প্রিয় দর্শকবৃন্দু, আপনাদেরকে আই1 টিভিতে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন এই মুহূর্তে আমার পাশে উপস্থিত আছেন হাজার হাজার শত শত বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দু, ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী এবং বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাসের পক্ষ থেকে পল্টন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম জুয়েল ও হাসিবুল ইসলাম শাকিল ভাইয়ের নেতৃত্বে কিন্তু হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা আজকে অংশগ্রহণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা লিফলেট বিতরণ এবং গণসংযোগে কিন্তু আজকে হাজার হাজার বিএনপির নেতাকর্মী অংশগ্রহণ করেছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শকবৃন্দু, এই মুহূর্তে কিন্তু বিএনপির হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা কিন্তু পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত আছে। আপনারা দেখতে পাচ্ছেন পল্টন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম জুয়েল ও হাসিবুল ইসলাম শাকিলের নেতৃত্বে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা লিফলেট সেটি জনগণের কাছে সচেতনতামূলকভাবে তারা জনগণের হাতে তুলে দিয়েছেন এবং জনগণকে সচেতন করেছেন। বিএনপির জনগণকে নিয়ে যে ভাবনা, যে চিন্তা, সেটি কিন্তু বিএনপির নেতাকর্মীরা জনগণের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন। প্রিয় দর্শকবৃন্দু, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা কিন্তু আজকের এই গণসংযোগ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা লিফলেট বিতরণ এবং জনগণকে সচেতনতার জন্য আজকে পল্টন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুল ইসলাম শাকিল ভাই এবং নজরুল ইসলাম জুয়েলের নেতৃত্বে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকের এই গণসংযোগে যোগদান করেছেন। আপনারা জানেন ঢাকা ৮ আসনের অভিভাবক ও গণমানুষের নেতা, জননন্দিত নেতা, বিএনপির অন্যতম স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পক্ষ থেকে তারা আজকের এই গণসংযোগ ও মিছিল করেছেন। আমি এই মুহূর্তে বিএনপির নেতাকর্মীর কাছে জানতে চাইবো আজকে যে হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা আপনাদের এই গণসংযোগে যোগদান করেছেন, আপনারা ঠিক আপনাদের এই গণসংযোগ ও মিছিলের মাধ্যমে জনগণকে কি জানান দিচ্ছেন? আপনারা এই যে গণসংযোগ করলেন, এই যে মিছিল করলেন হাজার হাজার নেতাকর্মী নিয়ে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা ঘোষণা করেছেন, এটি জনগণের মাঝে জানান দেওয়ার জন্য আপনারা যে মিছিল করেছেন, স্লোগান দিয়েছেন, ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন, ঠিক আপনাদের এই গণসংযোগের মাধ্যমে আপনারা কি জানান দিতে চাচ্ছেন? দীর্ঘ সময় বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি। বাংলাদেশের মানুষ এক কথায় নির্বাচন বিমুখ। মানুষ কখন ভোট দিবে সে আশা আছে। আর জনগণের আশার আকাঙ্ক্ষার একমাত্র প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জননেতা মির্জা আব্বাস, ওনার নেতৃত্বে আমরা ঢাকা ৮ আসনে ওনাকে নির্বাচিত করার জন্য বিএনপি, যুবদল, ছাত্রদল সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমরা এক ঐক্য।